এই তৌহিদা ফ্রি স্টাইলে ব্যবহার করতে পারো তুমি। ভাই এগুলো আমার চাচু শিখেছে। চাচু হয়ে যেত না চাচু আমার ভেব এটা কোনো কথা? আসেন আপনাদের শিখে কিভাবে বাইসেপ মারতে হয়। এইভাবে আপনারা অনেকেই ভুল ফর্মে কিন্তু বাইসেপ মারেন, এই কারণে আপনাদের বাইসেপ ঠিক মতো গ্রো করে না। ফার্স্ট অফ অল বাইসেপ করার জন্য কিন্তু খুব বেশি আইটেম করতে হয় না, কারণ এটা আমাদের ছোট মাসেল, এটা আপনার মনে রাখতে হবে। সো বাইসেপ কি করবে? বাইসেপের জন্য আমরা দুইটা কার্ল করব, একটা হচ্ছে বারবেল অথবা ডাম্বল দিয়ে, একটা করবো হ্যামার যেটা আমাদের লেন্থের জন্য কাজে দেবে, আর পিকের জন্য আমরা পিচার অথবা সেটার অল্টারনেট কি হতে পারে সেটা আপনাদের দেখাবো। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ওয়ার্কআউট কিন্তু আপনারা ম্যাক্সিমাম 4 সেট পর্যন্ত করবেন, আর ফেলিয়ার পর্যন্ত আপনাদের রেপস পারফর্ম করতে হবে। ঠিক আছে? সো লেটস সি হাউ টু ডু দিস। তো প্রথমে আমরা বাইসেপ কার্লে আসি। তো কার্লের ওয়ার্কআউট আমরা 3টা ওয়েতে দেখাবো। একটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস, সেটা আমি দেখাবো, আর তার আগে বারবেল এন্ড ডাম্বল দিয়ে আপনারা কিভাবে করতে পারেন সেটা আপনারা দেখাবো। যখন বারবেল দিয়ে পারফর্ম করবেন, সেটা জিগজ্যাগ হোক বা স্ট্রেট বার হোক, আপনাকে প্রথমে লুজের শোল্ডারটা রিল্যাক্স করতে হবে। শোল্ডার রিল্যাক্স, এবার বডি স্ট্রেট। বডি স্ট্রেট করার পরে শোল্ডারটাকে লক করতে হবে। লক, নট লাইক দিস। হ্যাঁ, ভিতরের দিকে লক, হাতটা একটু সামনের দিকে ফরওয়ার্ড থাকবে। হ্যাঁ, যাতে আমাদের শোল্ডার এনগেজ না হয়। ওকে, শোল্ডারের মাসেল এনগেজ। এবার পারফর্ম করো স্লো অ্যান্ড নেগেটিভে আমরা স্লো যাবো, নেগেটিভে স্লো। ওকে, আপ, নেগেটিভে স্লো যাবো। লুক এট দিস, আপ, টেক ইট ফ্রন্ট। হ্যাঁ, নেগেটিভে স্লো করো। গুড, আপ, নেগেটিভে স্লো। ওকে, সো দিস ইজ হাউ we do the bicep curl with barbell. এবার চলে আসি বাইসেপ কার্ল ডাম্বল দিয়ে কিভাবে পারফর্ম করবেন। তো প্রথমে হাতটা সেম, শোল্ডারটা লুজ, হাত লক, and then when we take it up same way, কিন্তু আমরা এখন ইন্ডিভিজুয়ালি করবো, ইউনিল্যাটারাল। একটা, 1, একটু টুইস্ট করে দাও, ভেরি গুড। 2, টুইস্ট করে দাও, 1, টুইস্ট করে দাও, 2, twist করে দাও। So this is how you need to perform your bicep curl with dumbbell. So এইবার দেখাচ্ছি আমার পার্সোনাল চয়েসের বাইসেপ কার্ল, যেটা আমি প্রিফার করি। কেন? কারণ এটাতে আপনাদের রেঞ্জ অফ মোশন, ব্যালেন্স সব কিছু করতে পারবেন। এটাকে বলে ইনক্লাইন বাইসেপ কার্ল। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, বেঞ্চটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের ইনক্লাইনে নিতে হবে। এরপর আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী ডাম্বল নিয়ে শোল্ডারটা পিছের দিকে টাক করে একটু আপের দিকে ভাবে থাকবে। তারপর ফুল ফোকাস থাকবে আপনার বাইসেপের। সো 1, 2, 1, 2, 1, 2। এটা করলে সুবিধাটা যেটা হয়, যে কারণে আমার পার্সোনাল চয়েস, এটাতে আপনার শোল্ডার একদমই এডজাস্ট থাকে না, কারণ আপনার বডিটা ডাউনে থাকে। আপনার কমপ্লিট ফোকাসটা থাকে বাইসেপ মাসলটার। এইবার নেক্সট যে ওয়ার্কআউটটা দেখাবো সেটা হচ্ছে হ্যামার কার্ল। অ্যান্ড হ্যামার কার্লের ভেরিয়েশনটা আমি 3টা দেখাবো, 2টা দেখাবো ডিফারেন্ট ওয়েতে, আর একটা আমার পার্সোনাল চয়েস। সো লেটস স্টার্ট। ফার্স্ট হ্যামার কার্লের সেম, শোল্ডারটাকে কমপ্লিটলি লুজ করে দাও। ইয়া, এরপর একটু ফ্রন্টের দিকে থাকবে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে উঠানোর সময় এইভাবে উঠাবো, নামানোর সময় একটু সামনের দিকে ফ্রন্ট করে নামাবো। একটু লুজ করে, হ্যাঁ, স্লো, নেগেটিভ স্লো, ভেরি গুড। অলরাইট, এবার নেক্সট এবার যে ভ্যারিয়েশনটা শো করবো সেটা হচ্ছে হ্যামার কার্লের ক্রস ভ্যারিয়েশনটা। তো আমাদের একটু ফরওয়ার্ডে থাকতে হবে, নট লাইক দিস। হ্যাঁ, স্ট্রেট, শোল্ডারটা একদম রিল্যাক্স। এবার টাক করে, শোল্ডারটা টাক করে, এবার স্লোলি আপ অ্যান্ড নেগেটিভলি স্লো নামাতে হবে। হ্যাঁ, গুড, স্লোলি আপ, নেগেটিভলি স্লো, আর একটু উপরে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, নাইস। তো এইবার আপনাদের যে ভ্যারিয়েশনটা দেখাবো সেটা হচ্ছে কেবল হ্যামার কার্ল। আর এইটা সবচেয়ে ইফেক্টিভ হ্যামার কার্ল। কেন? কারণ কেবলে একটা টেনশন বজায় রাখা পসিবল হয়, যেটা ব্যালেন্স করতে সুবিধা হয়, ইনজুরির চান্সেসও কিন্তু কম থাকে। ডাম্বেলে কিন্তু অনেক সময় ইনজুরির চান্সেস থাকে। এটা কিভাবে পারফর্ম করবেন? একদম নিচে আপনার কেবলটাকে অ্যাডজাস্ট করে আপনার প্রিফারেবল ওয়েটটা দিবেন। এরপর ফার্স্ট অফ অল স্ট্রেইট এভাবে যাবেন, দাঁড়াবেন পজিশন নেওয়ার জন্য। তারপর এক স্টেপ পিছাবেন। পিছালে এখন আপনার হাতের যে স্ট্রেচ করার জন্য যে টোটাল ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু প্রপারভাবে আপনি পেয়ে গেলেন। এরপর হাতটাকে একটু ফরওয়ার্ডে থাকবে। অনেকে এটা এইভাবে করেন, এভাবে করলে আসলে কাজ হবে। একটু ফরওয়ার্ডে রাখবেন, রাখার পরে
Squeeze and negatively slow down. Squeeze and negatively slow down. তো এইবার আপনাদেরকে আমি পিচার কার্লের তিনটা ভ্যারিয়েশন দেখাবো। যাদের পিচার কার্ল মেশিন নেই তাদের জন্য এই ইনক্লাইন বেঞ্চটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনাদের হাতটাকে এই পজিশনে নিয়ে যেখানে লক করবেন অ্যান্ড এরপর পারফর্ম করার সময় স্লোলি আপ, পিঠটা ফোকাস রাখবেন অ্যান্ড স্লোলি নেগেটিভলি স্লো যেতে হবে। মনে রাখতে হবে বাইসেপের প্রত্যেকটা আইসেপ কিন্তু আমাদের নেগেটিভলি স্লো গেলে সেটা বেশি কাজ করে। ভেরি গুড, সি দ্য থিংস। তো এইবার আপনাদেরকে মেশিন পিচার কার্লটা আমি দেখাবো। যাদের জিমে মেশিন আছে তারা খুব সুন্দরভাবে এটা পারফর্ম করতে পারবেন। বাট এটা পারফর্ম করার ওয়েটা হচ্ছে আপনার হাতটা এমন পজিশনে রাখতে হবে যে ঠিক আপনার এই জায়গাটায় বগলের নিচ পর্যন্ত একটা ব্লক থাকে, আপনার ট্রাইসেপটার সাপোর্টটা নিচে থাকে অ্যান্ড হাতটা কিন্তু রোটেশনে স্ট্রেট থাকে, রাইট? এরপর মেশিনটা গ্র্যাব করে আপ, স্কুইজ অ্যান্ড স্লোলি ডাউন। এটা টেনশনটা আরো বাড়ানোর জন্য মাথাটা একটু ডাউন করে মাথার উপরে আনার ট্রাই করো। গুড, স্লোলি ডাউন, সি, স্কুইজ, ইয়েপ, স্লোলি ডাউন, ভেরি। তো এইবার পিচার কার্লের যে ভ্যারিয়েশনটা দেখাবে এটা আমার পার্সোনাল চয়েস। তো এটা পারফর্ম করতে আপনাদের কিন্তু প্রপার ফর্মটা মেনটেন করতে হবে। তো ইউ নিড আ বার লাইক দিস অ্যান্ড দেন একটা কেবল। সো বারটাকে এভাবে গ্রিপ করবেন, গ্রিপ করার পরে এক স্টেপ পিছিয়ে চলে যাবে। আপনি পাটাকে এভাবে রাখতে পারেন সাপোর্টের জন্য, হাতটাকে ফুল এভাবে করে সামনের দিকে একদম রিলিজ করে দেবেন যাতে স্ট্রেচটা ভালো হয়। এবার কন্ট্রাক্ট করবেন। 1, অরিজিনালি যারা এই ইয়ারগুলো দিয়ে আনে আমরা 3, 4, 5। সো বাইসেপের জন্য এই তিনটা ওয়ার্কআউটই কিন্তু আপনার বাইসেপকে ফুলার অ্যান্ড থিকার লুক দেওয়ার জন্য ইনাফ অ্যান্ড আপনার বাইসেপের প্রত্যেকটা মাসলের কাটের ভ্যারিয়েশনগুলো নিয়ে আসতে এটা সাহায্য করবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।